সম্মানিত দিনী ভাই ও বোন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে একটি ছোট্ট দুরূদ শুধুমাত্র 11 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সকল অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশেষ করে যাদের ব্যবসা বাণিজ্যে কামাই রুজিতে বরকত হচ্ছে না, সংসারে উন্নতি হচ্ছে না, দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, লোকসান হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় দুষ্ট লোকেরা শয়তানি করে, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু এগুলো করে সংসারের উন্নতি বন্ধ করে রাখে, শত্রুতা করে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি এই ছোট্ট আমলটি করেন, সকল প্রকার ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, সকল প্রকার শয়তানের চক্রান্ত নষ্ট হয়ে যাবে, আপনার সংসারের উন্নতি শুরু হয়ে যাবে, ব্যবসা বাণিজ্যে কামাই রুজির মধ্যে প্রচুর পরিমাণ বরকত হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমল করে আপনি যেদিকেই যাবেন আল্লাহ তাআলা আপনাকে সফল করে দিবেন। একটি ছোট্ট ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। ঘটনাটি পরে বলবো, আগে আমলের নিয়মটি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই দুরূদটি খুবই ফজিলতপূর্ণ, খুবই সম্মানিত, দামি একটি দুরূদ। ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি তিনি এই দুরূদটি খুব বেশি বেশি পাঠ করতেন, আর এই দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে সাহায্য করে থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি করার জন্য ফজরের আজান হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে যাবেন। ওঠার পরে উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। 1 নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়। ওযুর নিয়তটি এভাবে করিবেন, ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। যখন ওযু শেষ হয়ে যাবে, ওযু শেষ করার পরে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করেন, আপনার কপাল খুলে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য কাল হাশরের ময়দানে জান্নাতের 8টি দরজাই খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন, আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। আর সেই কালিমাটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিবেন। এই নামাজের মধ্যে একটি বিশেষ দোয়া অবশ্যই পাঠ করিবেন, যেই দোয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে পাঠ করতেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, ফজরের 2 রাকাত সুন্নত নামাজকে নফল নামাজও বলা হয়ে থাকে, কিন্তু এই নামাজের এত দাম, এত সম্মান, এত মর্যাদা শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু রয়েছে সমস্ত কিছুর চাইতে দামি হলো ফজরের এই 2 রাকাত সুন্নত নামাজ। এই 2 রাকাত সুন্নত নামাজ কোন কোন সূরা দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন অনেকেই কিন্তু জানেন না। সঠিক নিয়মটি আজকে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা
ওয়ালাদ-দাল্লিন। প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করা শেষ করে একবার বলবেন আমিন, আমিন বলার পরে একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে একটি অন্যতম সূরা হলো সূরাতু আল কাফিরুন তথা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত নামাজের প্রথম রাকাতে সূরা কাফিরুন পাঠ করতেন। এই জন্য আপনারাও পবিত্র এই ছোট্ট সূরাটি একবার এভাবে পাঠ করিবেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি এই দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি মহামূল্যবান অত্যন্ত দামি ছোট্ট দোয়া অবশ্যই পাঠ করিবেন। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার উপরে রহম করুন, আমার উপরে দয়া করুন, আমাকে রিজিক দান করুন, আমার রিজিকের সমস্ত বন্ধ দরজাগুলো আপনি খুলে দিন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। 2 সিজদার মাঝখানে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতু আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহিহ শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে আমিন বলে, আমিন বলার পরে একবার বিসমিল্লাহ পাঠ করতেন। বিসমিল্লাহ পাঠ করার পরে একবার সূরা আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরাটি পাঠ করতেন। সুবহানাল্লাহ। এই দামি মহামূল্যবান সূরাটি অবশ্যই একবার এভাবে পাঠ করিবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকু তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে নামাজীর শেখানো সেই মহামূল্যবান গুরুত্বপূর্ণ ছোট্ট দোয়াটি অবশ্যই একবার পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল
রাব্বিকাল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন, অতঃপর দুরূদ শরীফ পাঠ করিবেন, অতঃপর দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন। পাঠ করা শেষ করে ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন সূরা দিয়ে পড়েছেন, নিয়ত কিভাবে করেছেন, কখন কোন দোয়া কতবার পাঠ করেছেন, প্রত্যেকটি বিষয় আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছেন। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে সেই স্থানে বসে প্রথমে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, তার সকল অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি, বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর করে দিবেন। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। অর্থাৎ আপনি যদি এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করেন, এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ, অকল্পনীয়ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক আসতে থাকবে। আর সেই ছোট্ট ইস্তেগফারটি হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তেগফারটি পাঠ করিতে না পারেন, কষ্ট হয়ে যায়, তাহলে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমলের সময় কমপক্ষে 11 বার ছোট্ট এই ইস্তেগফারটি পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, ইস্তেগফারটি পাঠ করার পরে সেই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন, যেই দুরূদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, একদিন এক বালক তার বাবাকে নিয়ে কাফেলার সঙ্গে হজ করার উদ্দেশ্যে মক্কা মদিনায় রওনা করলেন। পথের মধ্যে তার বাবা খুব অসুস্থতার মধ্যে পড়ে গেলেন। এত বেশি অসুস্থ হয়ে গেলেন, কাফেলার অন্যান্য লোকজন বলল, হে বালক, তোমার বাবা কঠিন রোগে আক্রান্ত হয়ে গিয়েছে, তোমার বাবা আর চলতে পারবে না, তুমি এখানেই তোমার বাবাকে নিয়ে থেকে যাও, তুমি তোমার বাবার খিদমত করো, আমরা চলে যাচ্ছি হজ করার জন্য। যদি তোমার বাবা সুস্থ হয়ে যায়, তখন তুমি তোমার বাবার সঙ্গে এসে হজ করে যেও। এই কথা বলে কাফেলার সমস্ত লোকজন ওই বালক এবং বালকের বাবাকে মরুভূমির মধ্যে রেখে চলে গেল। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, দুঃখজনক বিষয় হলো, বালকটির বাবা সুস্থ হবে তো দূরের কথা, আস্তে আস্তে তার রোগ আরো বেশি বেড়ে গেল। এক পর্যায়ে বালকের বাবার মৃত্যু হয়ে গেল। ইন্না লিল্লাহ। বালকটি চিৎকার করে কান্না করতে লাগলেন, কারণ বালকটি দেখতে পারলেন বালকের বাবার মৃত্যুর সাথে সাথে তার চেহারা শুকুরের মতো হয়ে গিয়েছে, চেহারা বিকৃত কালো হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। ওই বালকের বাবা দুনিয়ায় তেমন বেশি ভালো কাজ করতো না, বেঁচে থাকতে তিনি মন্দ কাজ করত, এই জন্যই তার চেহারা মৃত্যুর সাথে সাথে বিকৃত হয়ে গেল। আর এই অবস্থা দেখে বালকটি চিৎকার করে কান্না করতে লাগলেন। অতঃপর বালকটি একটি কাপড় দিয়ে তার বাবার ওই কুৎসিত বিকৃত চেহারাটি ঢেকে দিলেন। ঢেকে দিয়ে বালকটি কখন যে কান্না করতে করতে ঘুমিয়ে গিয়েছে, বালকটি নিজেও তা বলতে পারে না। অতঃপর বালকটি ঘুমের মধ্যেই স্বপ্নে দেখছে যে একজন যুবক সাদা পাগড়ি পরা, সাদা জুব্বা পরা ওই যুবকের সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছে। ওই ব্যক্তি এসে বালকের বাবার চেহারার উপর থেকে সেই কাপড়টি সরিয়ে ফেলল। কাপড়টি সরিয়ে ফেলার পরে ওই ব্যক্তিটার একটি হাত মোবারক দিয়ে ওই কুৎসিত বিকৃত চেহারাওয়ালাকে চেহারাটি মুছে দিল। চেহারাটি মুছে দেওয়ার সাথে সাথে ওই চেহারা নূরে নূরান্বিত হয়ে গেল। সুবহানাল্লাহ। বালক তখন অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, কি এমন ব্যক্তি এসে আমার বাবার এই কুৎসিত বিকৃত চেহারার উপরে হাত দিয়ে মুছে দিল, আর চেহারাটি এত নূরান্বিত সুন্দর উজ্জ্বল হয়ে গেল। বালকটি তখন ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলো, হে ভাই, কে আপনি? আমার এত বড় উপকার করলেন, আপনার পরিচয়টা আমি জানতে চাই। তখন ওই ব্যক্তিটা তার পরিচয় দিতে চাইল না। এক পর্যায়ে ব্যক্তিটা চলে যেতে লাগলো।
কিন্তু বালকটি তখন সাথে সাথে পেছন থেকে ওই ব্যক্তির হাত টেনে ধরলো, হাত ধরে বলল, হে ভাই, আপনি আমার এত বড় উপকার করলেন, অথচ আপনার পরিচয় আমি জানতে পারলাম না। যতক্ষণ পর্যন্ত না আপনার পরিচয় আমি জানতে পারবো ততক্ষণ পর্যন্ত আপনার এই হাত আমি ছাড়ব না। তখন এক পর্যায়ে ওই ব্যক্তি তার পরিচয় দিল। ব্যক্তিটা বলল যে আমি আর কেউ নয়, আমি হলাম আখিরি নবী, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক তখন অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, পায়ে লুটিয়ে পড়ল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা তো তেমন বেশি ভালো কাজ করতো না, ভালো আমল করতো না, তাহলে আপনি নিজে কেন এসেছেন আমার বাবাকে সাহায্য করার জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালকটিকে তখন বলল, হে বালক, তোমার বাবা তেমন বেশি ভালো কাজ করতো না, দুনিয়ায় তোমার বাবা আরাম আয়েশের মধ্যে কাটিয়েছে, মন্দ কাজ করেছে, কিন্তু প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় একটি বিশেষ দুরূদ পাঠ করেছে। আজকে সকালের দুরূদটাও আমার কাছে পৌঁছেছে, কিন্তু সন্ধ্যার দুরূদটা এখন পর্যন্ত পৌঁছায়নি। তাই আমি ফেরেশতাদের জিজ্ঞেস করলাম, ও ফেরেশতারা, আমার সেই আশেক উম্মত সকালে দুরূদ পাঠ করেছে, সেটা আমার কাছে পৌঁছেছে, বিকেলের দুরূদটি এখন পর্যন্ত কেন পাঠ করছে না? আমার সেই আশেক উম্মত কি এমন বিপদের মধ্যে পড়ে গিয়েছে? ফেরেশতারা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সেই আশেক উম্মত কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, তার ইন্তিকাল হয়ে গিয়েছে। তিনি দুনিয়ায় তেমন বেশি ভালো কাজ করতো না, যার কারণে ইন্তিকালের সাথে সাথে তার গুনাহের কারণে তার চেহারা বিকৃত হয়ে গিয়েছে, শূকরের মতো কালো হয়ে গিয়েছে। এই কথা শোনার সাথে সাথে আমি নবী সহ্য করতে পারিনি, আমার এই আশেক উম্মতকে আমি সাহায্য করার জন্য আমি নবী নিজে চলে এসেছি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আর সেই ছোট্ট দুরূদটি হলো এই দুরূদটি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন وصل على محمد كلما غفل عن ذكره الغافلون। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট এই দুরূদটি একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন। যদি মুখস্থ করতে না পারেন, আপনি দেখে দেখেও এই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমলের সময় দুরূদটি কমপক্ষে 11 বার পাঠ করিবেন এবং চেষ্টা করিবেন প্রত্যেক দিন সকালে ফজরের নামাজের পরে 100 বার এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে 100 বার এই দুরূদটি পাঠ করার জন্য। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, দুরূদটি পাঠ করা শেষ করে মুনাজাত করিবেন এভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশ আযিমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এভাবে যদি আমলটি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, সংসারে প্রচুর পরিমাণ উন্নতি হবে, কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ বরকত লাভ হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন, চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।